দর্শক, আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন গুরুত্বপূর্ণ কেন? কারণ আমার কাছে অনেক অনেক রুগী আসে যাদের স্পাইনের প্রবলেম, এবং তারা মাসব্যাপী নয়, বছরকে বছর তারা চিকিৎসা করছে, কিন্তু ভালো হচ্ছে না। তাহলে দর্শক চলুন, আমি আপনাদের কিছু ইনফরমেশন দেব কেন ভালো হচ্ছে না। প্রথম হলো যে একজন রোগী, তার ব্যথা হয়েছে, ব্যথা হওয়ার পরে সে যার কাছে গেছে তাকে গিয়ে বলছে যে তার ব্যথাটা কোমরে, এবং কোমর থেকে ব্যথা পায়ের দিকে যায়। কত দিনের ব্যথা? তো বলছে এরকম 4 মাস। এমআরআই করে দেখা গেল যে তার ডিস্ক প্রবলেম আছে। কোথায় ডিস্ক প্রবলেম আছে? L4 L5 এই লেভেলে। রোগী বলে আমি কন্টিনিউয়াস ব্যথা পাই, বসলেও ব্যথা, হাঁটলেও ব্যথা, দাঁড়ালেও ব্যথা, এবং ব্যথা আমার এই পায়ের সামনের দিকে আসে, পিছনের দিকে আসে, হাঁটুর নিচে খুব একটা যায় বা যায় না। রোগী তার চিকিৎসা নিল, কিন্তু কয়েক মাসেও তার কোনো চেঞ্জ হলো না। এখানে আমি একটু মন্তব্য করব এই যে আমি এবং আমার টিমের সদস্য এ ধরনের রোগী হলে আমরা এখানে একটি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি। ওই রোগীর সঙ্গে আমরা আলাপ করে জানতে পারছি তার কোনো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট হয়নি। এ ধরনের রোগীকে আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করলে দেখি এমআরআইতে লেখা আছে, এমআরআই রিপোর্টে লেখা আছে, বা এমআরআই ফিল্মে দেখা যাচ্ছে তার ডিস্ক প্রোট্রুশন, কিন্তু ডিস্ক প্রোট্রুশনের যে এক্সাক্ট সাইন সিমটম সেটা পাওয়া যায়। ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখেছি তার পাইরিফর্মিস প্রবলেম আছে, তার এসআই জয়েন্ট প্রবলেম আছে, এবং তার এক্সটেনশন মাসেল, অর্থাৎ সে উপর হয়ে মাথা উঠাতে বললে সে উপর হয়ে মাথা উঠাতে পারে না। এবং আমরা তার গ্লুটস মাসেল, বোথ গ্লুটস টেস্ট করে দেখছি উইক, এবং তার সোয়াস মাসেল উইক। দর্শক, এখন আমরা বলবো যে এই স্পাইনের প্রবলেম ভালো হতে কী চিকিৎসা দরকার। এই রোগী অনেক দিন যাবৎ ওষুধ খেয়ে যাচ্ছে, এবং তাকে বলা হয়েছে আপনি একটু এক্সারসাইজ করবেন। কি এক্সারসাইজ করবেন? এক্সারসাইজ নির্ভর করে আপনি ফিজিক্যাল এক্সামিনেশনে কী পেলেন। যেমন আমরা এখন এই রোগীর চিকিৎসাতে কি করব? আমরা এই রোগীর চিকিৎসার জন্যে, তার এই স্পাইন প্রবলেমের জন্যে, স্পাইন ডিজঅর্ডারকে সঠিক অবস্থায় আনার জন্যে প্রথমে আমরা করব কি? তার পাইরিফর্মিস প্রবলেম, আমরা পাইরিফর্মিসের চিকিৎসা করব। সুতরাং দর্শক, আমরা এখন শুরু করব। এই পেশেন্টের পাইরিফর্মিস প্রবলেম আছে, আমরা পাইরিফর্মিসের ফিজিওথেরাপি চিকিৎসা করব। এরপরে চলে যাব আমরা তার এসআই জয়েন্ট প্রবলেম। এসআই জয়েন্ট প্রবলেমের জন্য আমরা তার এসআই জয়েন্টের ফিজিওথেরাপি চিকিৎসা করব। অ্যান্ড ফাইনালি তার মাসেল, দর্শক, ব্যাক এক্সটেনশন মাসেলের প্রবলেম। সুতরাং এই ব্যাক এক্সটেনশন মাসেলের আমরা মায়োফেশিয়াল রিলিজ করব, একে স্ট্রেংথেন করব, অর্থাৎ শক্তিশালী করব। ঠিক এর নিচেই আমরা চলে যাব গ্লুটসে। ওখানে আমরা 3টা গ্লুটস মাসেল আছে, এই 3টা গ্লুটস মাসেলের শক্তি বাড়াবো, সাথে সাথে তার সোয়াস মাসেলের আমরা শক্তি বাড়াবো। অর্থাৎ দর্শক, আমরা এক কথায় বলতে পারি যে এই চিকিৎসার জন্যে আমাদের সবসময় মনে রাখতে হবে হেলদি মুভমেন্ট। যে মুভমেন্ট করলে ওই প্রবলেমটা চলে যাবে, যে চিকিৎসা করলে ওই প্রবলেমটা চলে যাবে। আমরা যে মুভমেন্ট করব সেই মুভমেন্টকে যেন আমরা স্ট্যাবিলাইজ করতে পারি, সেই মুভমেন্টকে যেন আমরা রোগীর জন্যে, রোগীকে আমরা বলবো আপনারা কীভাবে স্ট্যাবিলাইজ করবেন, এই স্ট্যাবিলাইজেশনটা আমাদের করতে হবে। এবং এই যে রোগী এক্সারসাইজগুলো করবে, এখন তার যে এক্সারসাইজ টলারেন্স আছে, এন্ডুরেন্স আছে, এটাকে আমাদের বাড়াতে হবে। দর্শক, সর্বোপরি যা বলবো, এগুলো করার জন্য আপনাকে ধৈর্য লাগবে, আপনাকে সময় দিতে হবে। ধৈর্য, সময় দিলে তাহলে এই এতদিনের এই প্রবলেমগুলোকে আমরা আপনি ওভারকাম করতে পারবেন, আমরাও ভালো বোধ করবো। আমরা যারা চিকিৎসা করি আমরাও ভালো বোধ করতে পারবো। দর্শক, এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমার অভিজ্ঞতার কথা মনে পড়ছে। আমার 42 বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে। তো এই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, অনেক রোগী দেখেছি। সুতরাং দর্শক, চলুন আমরা এভাবে রোগীদেরকে চিকিৎসা করি। আমাদেরকে আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত দিয়ে আমরা আমাদের যার যা এক্সপার্টি আছে সেই এক্সপার্টি দিয়ে আমরা একসঙ্গে কাজ করি। এ ধরনের নিয়ামত দিয়ে চলুন আমরা আরও ভিডিও তৈরি করি, যাতে সারা পৃথিবীতে যারা এই ধরনের কষ্টে ভুগছেন তারা উপকার লাভ করুক। এবং আমি বিশ্বাস করি আমাদের এই সঠিক চিকিৎসার ওসিলায় আল্লাহ পাক এদেরকে উপকৃত করবেনই।